প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 7-এর 1 এবং 2-এর দাগের সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1-এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে 40 টাকায় লাভ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 60 মাইনাস 40 টাকা। অতএব 100 টাকায় লাভ 20 ভাগ 40 গুণ 100 টাকা সমান 50 টাকা। অতএব শতকরা লাভ 50 টাকা, অপশান এ 50 টাকা সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। পি কিউ আর এস রম্বসের কোণ কিউ সমান 60 ডিগ্রি, আর এস সমান 6 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য। ত্রিভুজ পি কিউ আর এর কিউ পি সমান কিউ আর, যেহেতু পি কিউ আর এস রম্বস অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব কিউ পি সমান কিউ আর। অতএব কোণ কিউ পি আর সমান কোণ কিউ আর পি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এর অর্ধেক সমান 60 ডিগ্রি। অতএব পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। অতএব পি আর সমান পি কিউ সমান 6 সেমি, অর্থাৎ রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। অতএব এক্ষেত্রে পি আর কর্ণের দৈর্ঘ্য 6 সেমি। রম্বসের দুটি কর্ণ পি আর এবং কিউ এস। মনে করি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অতএব পি ও সমান ও আর, কিউ ও সমান ও এস। পিও সমান ও আর সমান 6/2 সেমি সমান 3 সেমি। পি ও কিউ সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অতএব প্রতিটি কোণ এক্ষেত্রে 90 ডিগ্রি। পি ও কিউ সমকোণী ত্রিভুজ এর ওপি সমান 3 সেমি, পি কিউ সমান রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। অতএব ও কিউ সমান স্কোয়ার রুট অফ পি কিউ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সেমি সমান স্কোয়ার রুট অফ 36 মাইনাস 9 সেমি সমান স্কোয়ার রুট অফ 27 সেমি সমান স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার ইন্টু 3 সেমি সমান 3√3 সেমি। আমাদের কিউ এস এর মান নির্ণয় করতে হবে। কিউ এস ইকুয়ালস 2 ইন্টু কিউ ও বা ও কিউ সমান 2 ইন্টু 3√3 সেমি সমান 6√3 সেমি। অর্থাৎ আমরা রম্বসের দুটি কর্ণ পি আর এর মান পেলাম 6 সেমি এবং কিউ এস এর মান পেলাম 6√3 সেমি। অপশান এতে আছে 6√3 সেমি, অর্থাৎ কিউ এস কর্ণের দৈর্ঘ্য। অপশান বিতে আছে √3 সেমি, হবে না। অপশান সিতে আছে 1/√3 সেমি, হবে না। অপশান ডিতে আছে 6 সেমি, অর্থাৎ পি আর কর্ণের দৈর্ঘ্য। তাহলে অপশান এ এবং অপশান ডি হবে। আসলে কোন কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে সেটা এখানে উল্লেখ নেই। তাহলে আমরা অপশান এ
6√3 সেমি, ব্র্যাকেটে লিখে দিই পিএস কর্ণ। অপশান ডি 6 সেমি, ব্র্যাকেটে লিখে দিই পিআর কর্ণ। পরের সমস্যাটি লক্ষ্য করো। A0, 0,0 ও 0B বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি। ধরি A0, B 0,0 ও C 0B বিন্দু তিনটি যোগ করে উৎপন্ন ত্রিভুজ ABC। অতএব AB সমান, অর্থাৎ A বিন্দু থেকে B বিন্দুর দূরত্ব A একক, আমরা √A - 0² প্লাস 0 - 0² এরূপ সূত্র ব্যবহার না করে সরাসরি A একক লিখতে পারি। কারণ A বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, y অক্ষের ডান দিকে, এবং B বিন্দুটি আসলে মূল বিন্দু। সুতরাং A বিন্দুর দূরত্ব B বিন্দু থেকে A একক, আমরা সরাসরি একক লিখতে পারি। BC সমান, একইভাবে আমরা সরাসরি B একক লিখতে পারি, এবং CA সমান √A² প্লাস B² একক। AB² প্লাস BC² সমান A² প্লাস B² সমান CA²। অতএব ABC একটি সমকোণী ত্রিভুজ, কারণ তার দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুটির বর্গের সমান। অর্থাৎ অপশান সি সমকোণী এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধানের সময় PQRS রম্বসের কিউ কোণ 60 ডিগ্রি, RS অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য পেয়েছিলাম 6√3 সেমি এবং 6 সেমি। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু 6√3 ইন্টু 6 বর্গ সেমি ক্ষেত্রফল সমান 18√3 বর্গ সেমি ক্ষেত্রফল রম্বসটির ক্ষেত্রফল হবে। অর্থাৎ অপশান বি 18√3 বর্গ সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ সমস্যার সমাধান কৌশল একই রকম। দ্বিতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা কেবলমাত্র কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম। চতুর্থ সমস্যার সমাধানের ক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয়ের পরে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 2 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, 120টি আম বিক্রি করে 180টি আমের ক্রয়মূল্য পেলে শতকরা লাভ বা ক্ষতি হবে। মনে করি 180টি আমের ক্রয়মূল্য x টাকা। অতএব একটি আমের ক্রয়মূল্য x ভাগ 180 টাকা। অতএব তিনি 120টি আম বিক্রি করে 180টি আমের ক্রয়মূল্য পেয়েছেন। তাহলে 120টি আমের বিক্রয় মূল্য x টাকা। অতএব একটি আমের বিক্রয় মূল্য x/120 টাকা। এক্ষেত্রে প্রতিটি আমের ক্রয় মূল্য x/180 টাকা। অতএব x/180 টাকায় লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ x/120 মাইনাস x/180 টাকা সমান, এক্ষেত্রে লসাগু 360, 120 গুণ 3 অর্থাৎ 3x মাইনাস 180 গুণ 2 360 অর্থাৎ 2x টাকা সমান x/360 টাকা। অতএব 100 টাকায় লাভ। প্রথমে আমরা 1 টাকায় লাভ নির্ণয় করব। x/360 বাই x/180 অর্থাৎ ইন্টু 180/x ইন্টু
100 টাকার জন্য 100 দিয়ে গুণ টাকা, তাহলে এক্স কেটে দিলাম। 18 গুণ 2 36, অর্থাৎ 180 গুণ 2 360, 2 গুণ 50 সমান 100 সমান 50 টাকা। অতএব লাভ 50%। 2 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি। এক্স, ওয়াই ও জেড যথাক্রমে BC, CD ও AD বাহুর মধ্যবিন্দু। ত্রিভুজ XYZ এর ক্ষেত্রফল কত? যেহেতু ABCD সামান্তরিকের AD বাহুর মধ্যবিন্দু Z এবং BC বাহুর মধ্যবিন্দু X, অতএব ZXCD একটি সামান্তরিক। ZXCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 100 বর্গ সেমি ইকুয়ালস 50 বর্গ সেমি। আবার DC এর মধ্যবিন্দু Y, অতএব ত্রিভুজ XYZ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিক ZXCD এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 50 বর্গ সেমি ইকুয়ালস 25 বর্গ সেমি। অর্থাৎ ABCD সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ সেমি, তাহলে ZXCD সামান্তরিক ক্ষেত্রফল তার অর্ধেক অর্থাৎ 50 বর্গ সেমি। XYZ ত্রিভুজের ক্ষেত্রফল ZXCD সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, কারণ একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ অফ 50 বর্গ সেমি ইকুয়ালস 25 বর্গ সেমি। 2 দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। মূলবিন্দু থেকে 9 - K বিন্দুর দূরত্ব 25 একক হলে K এর মান নির্ণয় করো। মূলবিন্দু থেকে 9 - K বিন্দুর দূরত্ব 25 একক। আমরা জানি কোনো বিন্দু স্থানাঙ্ক XY হলে মূলবিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব স্কয়ার রুট অফ বিন্দুটির ভুজের বর্গ যোগ কোটির বর্গ। অতএব স্কয়ার রুট অফ 9 স্কয়ার প্লাস -K এর হোল স্কয়ার ইকুয়ালস 25। বা যেহেতু বাম পক্ষে বর্গমূল চিহ্ন আছে, তাই সমাধানের জন্য প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করে নেব। 9 স্কয়ার 81 প্লাস -K এর হোল স্কয়ার অর্থাৎ K স্কয়ার ইকুয়াল 25 এর স্কয়ার। 25 2 গুণ 3 6। প্রসঙ্গত বলি, আমরা কোনো সংখ্যার একক অঙ্ক যদি 5 হয় সেক্ষেত্রে সংখ্যাটির বড় করার সহজ উপায় জানি। ধরি দশক অঙ্ক 1, তাহলে বড় করার সহজ উপায় প্রথমে 5 5 25 লিখব। 10 অঙ্ক 1 আছে, 1-এর পরের সংখ্যা 2, 1-কে 2 দিয়ে গুণ করে 2। একইভাবে এক অঙ্ক 5, 10 অঙ্ক 2, সেক্ষেত্রে বর্গ হবে প্রথমে 5 5 25 লিখলাম, 2-এর পরের সংখ্যা 3, তাহলে 2-কে 3 দিয়ে গুণ করে 6। এই নিয়মে যদি বলি 95, তাহলে 9-কে 10 দিয়ে গুণ করে 9 10 90 পাবো, আর 5 5 25। যদি 105 বলি, একই নিয়মে 10-এর পরের সংখ্যা 11, 10-কে 11 দিয়ে গুণ করে 110 লিখব, 5 5 25। এইভাবে খুব সহজে আমরা বর্গ নির্ণয় করতে পারি যদি একক অঙ্ক 5 থাকে। সেই নিয়মে আমি 5 5 25, 2-এর পরের সংখ্যা 3, তাই 2-কে 3 দিয়ে গুণ করে 6 বসালাম। বা K স্কয়ার ইকুয়ালস, তাহলে 625 থেকে 81 বিয়োগ করলাম, বা K স্কয়ার ইকুয়ালস 4
12 থেকে 8 বিয়োগ করলে 4, তাহলে 544, বা কে ইকুয়ালস প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 544। 544কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2 দিয়ে ভাগ করে পাই 2, 7, 2, 2 দিয়ে ভাগ করে পাই 1, 3, 6, 2 দিয়ে ভাগ করে পাই 6, 8, 2 দিয়ে ভাগ করে পাই 3, 4, 2 দিয়ে ভাগ করে পাই 17, 2 স্কয়ার 2 স্কয়ার, তাহলে এখান থেকে হবে 2 গুণ 2, রুটের মধ্যে থাকবে 2 গুণ 17 অর্থাৎ 34 ইকুয়ালস প্লাস মাইনাস 4 রুট 34। অতএব কে নির্ণয় মান প্লাস মাইনাস 4 রুট 34। অবশ্যই আমাদের প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ কে দুটি মান পাওয়া যাচ্ছে, একটি মান 4 রুট 34, অপর মান মাইনাস 4 রুট 34। সুতরাং দুটি আমাদের লিখতে হবে। 2 এর দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, বৃত্তটির পরিধির অর্ধেক পরিধি বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? মনে করি নির্ণীয় ব্যাসার্ধ r সেমি, তাহলে বৃত্তটির পরিধি হবে 2 পাই r সেমি। শর্তানুসারে 2 পাই r সমান বৃত্তটির ব্যাসার্ধ 14 সেমি পরিধির অর্ধেক, অর্থাৎ 2 পাই 14 গুণ 1/2, অর্থাৎ যে বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি তার পরিধি 2 পাই ইন্টু 14 সেমি, সেই পরিধির অর্ধেক অর্থাৎ সেই পরিধি গুণ 1/2 সমান অপর একটি বৃত্তের পরিধি যার ব্যাসার্ধ r সেমি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2 পাই কেটে দিলাম, অতএব r সমান 7। অতএব নির্ণীয় ব্যাসার্ধ 7 সেমি। 2 এর দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। মারিয়া একটি হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। ফার্স্ট রো বরাবর বয়স বছরে দেওয়া আছে এবং সেকেন্ড রো বরাবর রোগীর সংখ্যা দেওয়া আছে। উপরের তথ্যের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা লেখো। তাহলে প্রদত্ত তথ্যের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুতের জন্য প্রথমে আমরা 3টি কলামযুক্ত একটি ছক তৈরি করে নেব, যার ফার্স্ট কলাম বরাবর বয়স বছরে, সেকেন্ড কলাম বরাবর রোগীর সংখ্যা এবং থার্ড কলাম বরাবর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা উল্লেখ করব। প্রদত্ত তথ্যের প্রথম শ্রেণী 10 থেকে 20, অর্থাৎ রোগীর বয়স 10-এর কম এমন 0, তাই প্রথমে আমরা লিখি 10-এর কম রোগীর সংখ্যা 0, অর্থাৎ ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা 0। এরপরে যেহেতু 10 থেকে 20 আছে, সুতরাং 20-এর কম রোগীর সংখ্যা হবে 15, তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 0 প্লাস 15 ইকুয়ালস 15। এর পরের শ্রেণী 20 থেকে 30, তাহলে এখানে হবে 30-এর কম রোগীর সংখ্যা আছে 25, তাহলে রোগীর সংখ্যা 25, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 15 প্লাস 25 ইকুয়ালস 40। এর পরের শ্রেণী এখানে আছে 30 থেকে 40, তাহলে 40-এর কম রোগীর সংখ্যা 20, ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 40 প্লাস 20 ইকুয়ালস 60। এর পরের শ্রেণী আছে 40 থেকে 50, তাহলে 50-এর কম এবং সেখানে রোগীর সংখ্যা আছে 40, তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 60 প্লাস 40 ইকুয়ালস 100। এইভাবে আমরা প্রদত্ত তথ্যের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে পারি। আশা করি প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 7-এর 1 এবং 2 এর দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে।
বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।